আচ্ছা, আপনার তারিক জামিলের নাম শুনেছেন? তারিক জামিলের ফ্রম পাকিস্তান, একজন সুন্দর মনের মানুষ। সুন্দর মনের মানুষ যারা হয় তাদের মুখে সবসময় একটা সুন্দর হাসি লেগে থাকে। তো আমি ওনাকে দেখেছি অলওয়েজ তার মুখে একটা স্মাইল থাকে, দেখলেই দেখতে মন চায়, দেখলেই কথা শুনতে মনে চায়, কখনো কাউকে আঘাত করে না, কখনো কাউকে একটা বাজে টু শব্দ করে না। আলহামদুলিল্লাহ পড়েন। উনি বলছিলেন একটা কথা, আমি আজকেই শুনলাম এইটা, যে একজন বাবা, সে হচ্ছে একজন সোলজার আর্মি, এবং তার ছেলে হচ্ছে একজন পাইলট, বিমান চালায়। তো দুইজন দুই দেশে থাকে, দুই দেশে কাজ করে। তো বাবা একদিন ছেলেকে ফোন দিয়ে বলছে যে, শোনো বাবা, তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, তুমি জিন্দগি মে জো ভি করো ঠিক है लेकिन नमाज ना छोड़ना, नमाज কখনো ছাড়বা না। তো বলছে, আব্বা मैं बहुत ही बिजी रहता हूँ, नमाज पढ़ने का कोई फुर्सत नहीं मिलता, নামাজ পড়তে পারি না। তো বলছে, যদি নামাজ না পড়তে পারো, কমপক্ষে যখনই নামাজের সময় আসবে কিসি কো দাওয়াত দে দো কে ভাই তুম নামাজ পড় লো। তো বলছে, আব্বা এইটাও পারবো না। বলছে, না বাবা প্লিজ, ইয়া তো নামাজ পড়ো ইয়া কিসি কো দাওয়াত দে দো, হয় নামাজ পড়বা না হয় দাওয়াত দিবা। তো ছেলে নামাজ যেতে পড়তে পারবে না, সে দাওয়াত দেওয়া শুরু করছে। যখনই আজানের সময় হয় একজনকে বলে যে, ভাই যান নামাজে যান, ভাই যান ওযু করে নেন, নামাজ শুরু করে দেন। দাওয়াত দিতে দিতে একটা পর্যায়ে কয়েক মাস পরে বাসায় আসছে। যখন বাসায় আসছে তার বাবা দেখে অবাক, তার ছেলে পাইলট, ক্যাপ্টেন, লম্বা জুব্বা আর দাড়ি রেখেছে মুখে, বাসায় ফিরে আসছে। সুবহানাল্লাহ পড়ে। তা আব্বা বলছে, বেটা ये क्या हाल है तुम्हारा, ये तुमने दाढ़ी भी रख लिया माशाल्लाह और तुमने जुब्बा भी पहन लिया, कैसे हुआ, এটা কেমনে সম্ভব, তুমি তো পাইলট। বলছে, আব্বা আপনি তো আমাকে এটার পথে নিয়ে আসছেন। বলছে, কেমনে? বলছে, আপনি যখন বললেন যে তুমি হয় নামাজ পড়ো না হয় দাওয়াত দাও, তো पहले मैंने दावत देना शुरू किया कि नमाज पढ़ो नमाज पढ़ो नमाज पढ़ो। तो एक वक्त में मुझे ये लगा कि यार मैं खुद दावत दे रहा हूँ लेकिन मैं खुद नमाज नहीं पढ़ता, আমি দাওয়াত দিচ্ছি আর আমি নামাজ পড়ি, এটা কেমনে হয়? আমি নামাজ পড়তে শুরু করলাম। যত নামাজ পড়ি অন্তরের নূর তৈরি হয়। তো একদিন নামাজ পড়ার জন্য ওযু করেছি, মুখ মোছার সময় আয়নার সামনে দাঁড়িয়েছি। তো ভাবতেছি যে আল্লাহর জন্য নামাজ পড়ি, তার নবীকেও ভালোবাসার দরকারটা আছে না নাই? যদি নবীকে ভালোবাসতে হয় মুখে চাপ দাড়ি রাখার দরকারটা আছে না নাই? तो मैंने सोचा कि यार जब नमाज पढ़ना शुरू किया तो दाढ़ी भी रख लेते, क्या फर्क पड़ता है। तो मैंने दाढ़ी भी रख लिया। तो अब क्या हुआ, मैं जब नमाज नहीं पढ़ता तो मेरे दिल में सुकून नहीं आता। नमाज पढ़ले मने शांति पाई, नमाज ना पढ़ले शांति पाई ना। सुबहानाल्लाह पढ़े। তাহলে বোঝা গেল যুবক ভাইরা, দাওয়াত দিলে মাঝে মাঝে নিজের মাঝেও পরিবর্তন আসে। আর যদি আমি আমার কথা বলি, আমি আমার অনেক বাজে অভ্যেস চেঞ্জ করেছি দাওয়াতি ময়দানে আসার পরে। আমি দাওয়াত দিই, আমি যখন ওইটা আবার করি বা আমার করার সময় আসে বা মন চায়, তখন জাস্ট এটা ফিল করে, আমি না কেবলই ওয়াজ করে আসলাম, এটা আমি কেমনে করি। যুবক ভাইরা, যদি লাইফ চেঞ্জ করতে চাও, দাওয়াত দিবা মানুষকে। দাওয়াত দিলে ভেতরে একটা চেঞ্জিং ফিল আসবে। আর সব ক্ষমতা আল্লাহর হাতে, যে কোনো মুহূর্তে আল্লাহ তোমাকে হেদায়েতের নূর দ্বারা নূরান্বিত করতে পারে। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। সকলের পড়া আমি নরম মন নিয়ে দাওয়াত দিব তো ইনশাআল্লাহ।